শুভ সন্ধ্যা বন্ধুরা, ভালো আছো? আশা করি যে যেখানে আছো। আজকে অনেক ঘুমিয়েছি সারাদিন ধরে, দুদিন ধরে এত ঘুম কম হয়েছিল, তো যার জন্য খালি পড়ে পড়ে ঘুমিয়েছি। এখন একটু সন্ধেবাতি জ্বালাবো। সকাল থেকে আজকে ভিডিও করিনি, করেছি হালকা, বেশি না। তুলু এখন ঘুমোচ্ছে, এখন বাজে ঘড়িতে 6:15। সন্ধেবাতিটা দিয়ে তারপর একটু বেরোবো ওষুধ আনার। কালকে গেছিলাম বৃষ্টিতে, তোমরা বোধহয় আগের ভিডিওটা দেখতে পাবে। আজকে যেটা আমি ছাড়লাম, যে বৃষ্টি হচ্ছে, অন্ধকারে একটা জায়গায় শেডের নিচে দাঁড়িয়ে আছি। তো কালকে গিয়ে ওষুধটা পেলাম না, আজকে আবার যেতে হবে বলেছে। চলো সন্ধেবাতি জ্বালাই, তারপরে আবার তোমাদের সাথে আসছি, শেয়ার করব। তুলু এখন ঘুমোচ্ছে একদম আলমারির উপরে। এখন ওকে আনাও যাবে না, পাড়াও যাবে না, ডাকাও যাবে না, টান টান হয়ে ঘুমোচ্ছে সে। বাইরে একটুখানি জাস্ট অন্ধকার হচ্ছে, তো বাজে এখন ঘড়িতে 6:19। ন্যাচারালি এখন অন্ধকার হওয়ার টাইম। তো চলো সন্ধেবাতি জ্বালাই। আমার মোবাইলেও চার্জ নেই, আজকে চার্জও দিইনি সকাল থেকে। দুপুরবেলা একদম খেয়ে উঠে মোবাইলটা দেখিও নি, বেশিক্ষণ ঘুমিয়ে গেছি, কারণ ঘুমটা খুব দরকার ছিল। দুদিন ধরে ঘুম হচ্ছিল না। ঘুম থেকে উঠে এখন একটু ফ্রেশ লাগছে। চলো পরে আবার ভিডিওতে আসছি। কালকে গুরু পূর্ণিমা। আমি এইমাত্র শুনলাম অনেক ফুল নিয়ে উঠেছে সব। বেরোচ্ছি, একবার একটু ফুল মিষ্টি নিয়ে আসবো, ঠাকুরকে দেব। তারপরের দিন তো শিব বাবার ইচ্ছা আছে, সোমবারটা ফার্স্ট সোমবারটা করব, আর লাস্ট সোমবারটা করব, ইচ্ছা আছে একটু। কারণ দেখি করি, মনের একটা ইচ্ছা, মনের একটা স্যাটিসফ্যাকশন। চলো ভিডিও কন্টিনিউ করতে থাকো, দেখতে থাকো। আজকে তো আর সকাল থেকে ভিডিও নিইনি, প্রচণ্ড গরম। তো এসে কালীকে খেতে দেব, তুলুকে খেতে দেবো। তুলু এখনও ঘুমোচ্ছে। দেখো আজকে আমি কি ড্রেসটা পরেছি, প্লাজো আর কুর্তি। কারণ এত গরম না, আমার এগুলোই বেশি ভাল লাগে। আমি গায়ে এই ওড়না জাবর, ফুল হাতা, 3/4 হাতা, আমি এসব একদম পরতে পারি না ছোটোবেলা থেকেই। গরম আমার খুব বেশি, যার জন্য আমি এইটাও শরীরে রাখতে পারি না, আমার এত কষ্ট হয়। তো একটা থাক, লাইটটা জ্বালিয়ে দিই। আমার বর গেছে হাঁটতে, ও ফোন করে বলল যে অনেক ফুল টুল বসেছে বাইরে। হ্যাঁ, আনতে যাব, নিয়ে আসি। চলো ভিডিও দেখতে থাকুন, তোমাদের সাথে শেয়ার করছি। আজকে বৃষ্টি নেই, ভাগ্যিস। বৃষ্টি থাকলে মুশকিল হয়ে যায়। লালি কালীকে দেখবে কত ঢং। আয় কালী, আয় কালু, কালী আয় আয়। ওই দেখো বসে আছে, আয় আয়। দেখো দেখো কালীর ঢং। আসো 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 আসো, আয় কালী, আয় কালী, আয় 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 আয়। কখন যে আয় কালী আয়, আমি যদি না ঢুকিও ঢুকবে না, ঠিক আছে? আয় কালু, ঘরে ঢুকে যাও, আমি আসছি। এসে যেন তোমাকে বাইরে না দেখি, দেখো, ঠিক আছে? যাও ঘরে ঢুকে যাও, আমি এসে খেতে দেবো। এই রাস্তাটা একদম কাঁচা। জল কাদা ভর্তি।
এটা আমাদের বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা, গলি। এটা দিয়ে বেরোলে রোডে ওঠা যায়। রোড দিয়ে যেতে বাবা এত গাড়ি ঘোড়া, পলিউশন, বাপরে। যার জন্য আমি এই রাস্তা দিয়ে যাই। রাস্তাটা নিরিবিলি আছে। গলি দিয়ে ওই দেখো একটা মোমো খাওয়ারের জন্য ঘুরছে গো। রাস্তায় বেরোলেই গরম, ঘাম এত গরম, বাপরে বাপ। তো আমি বাবা শনিকে নমস্কার করলাম একটু মন্দিরে, তুলতে পারলাম না, আর সেই সময় ভিডিও করা যায়নি। মালাগুলি ছিল না? হ্যাঁ সেইটাই। হ্যাঁ বেলপাতা, তুলসী পাতা সব দেবে। হ্যাঁ 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 একদম ভালো করে। তুলসী পাতা একটু বেশি দাও, বেলপাতা একটু ভালো। বেলপাতাগুলি একদম নিখুঁত দিও তো, একটু ফাটা 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 পড়ে। নীলকণ্ঠ ফুল, আমসরা তো আজকে লাগবে না বোধ হয়। আচ্ছা, অনেকে আবার ঘট পাতে না, ঘট আবার দেয় অনেকে, গুরু পূর্ণিমায় দেয়। ও জবা ফুল দিও। দিয়ে দাও এটা 10-12টা 15 টাকার দিয়ে দাও এটা। আরে জবা ফুল দিও, নীলকণ্ঠ ফুল দিও। এইটা একটা মালা যদি নি কত দেবে? হ্যাঁ এটা আলাদা দাও, সাদা মালাটা। বাইরে রাখবো বলো? ফ্রিজের ভেতর রাখতে হবে না? না, জবা ফুল ফুটতে চায় না ফ্রিজে রাখলে। জবা ফুলও করে দিয়েছো? ফুল নেওয়া কমপ্লিট। তাও একটা মালা তো নিতেই হবে। এক জায়গা থেকে নিলে বারবার হবে না, আরেক দোকান থেকে নেব। ওষুধের দোকানে যাই। কখন আসবে মাল দিও? 8:30। সম্ভব গরম। এখানে এসছি একটা জামা সেলাই করতে, সেলাই করে নিই তারপরে যাবো। রেখে গেলে দিয়ে আর আসতে পারবো না, দেরি হয়ে যাবে। ও মিনি যাচ্ছে, আমি এখানে বসেছি সেলাই করতে। দাদারা করছে। দাদা দেখিয়ে দিয়েছো? ওই দেখো আমারটা বোধহয় এখন ধরেনি, দেখো আগে আমারটা করতে বলো। একটু বৃষ্টি দিল, ভ্যাজ ভ্যাজ করে আবার গরম তুললো, অসম্ভব। পটলের তরকারিটা খুব ভালো হয়েছে, নিরামিষ। এখান থেকে গেলাম শনি মন্দিরে, বাবা শনির ওখানে 1 টাকা দিলাম। অনলি 1 রুপিস ওখানে দেওয়া উচিত, দিতে বলেছে। 2 টাকাও না, 5 টাকার কয়েনও না। 1 টাকাতেই বাবা শনি বাবা নাকি খুশি হন, দিয়ে মনস্কামনা করো। আগের দিন ফোন নাম্বার দিলাম, সব দিলাম, বললো এসে চলে গেছে, বিক্রি হয়ে গেছে। আসলে সেটা বিক্রি হয়নি, মিথ্যেই বলেছে, হয়নি। কালকে আবার দিয়ে আসলাম, যে বলো 9টার মধ্যে চলে আসবে, বাড়িতে দিয়ে আসবে। বাড়িতে দিতে হবে না, আমি এখানে আসবো। ও মা, আজকে গেলাম
দেখ তো এটা এলো কি না, ফোন নাম্বার এই আছে অন্য একটা ওষুধ দিচ্ছে। আমি দাঁড়িয়েই আছি, হ্যাঁ না কিছু বলছে না। আমার আচ্ছা আমি ঘুরে আসছি, হ্যাঁ বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। গুরুত্ব নেই, আমি তো জানি ওকে বলে রেখেছিলাম, ও 3টে এনে রেখে দিয়েছে। এই মনিটা মোটা ছিল না, ওটা আমাকে ভরসা করে থাকে। মোটাটা তো ওই দিকে থাকে, কোনার দিকে ওই ওষুধপত্র দেয়, এটা মালিক ও দেয়, মেন না, বুড়োর বন্ধু। মালিকের গাড়ি ও না, আরগুলো যেগুলো আছে না, একটা একটু চোখের ডিফেক্ট আছে, ও একটা আছে, আর খাটো খাটো কতগুলো আছে দেখেছি, ওর মধ্যেই একজন। মালিক হচ্ছে আমাদের একটু বড়। 3টেই দিয়ে দেবো। আমি বললাম বাপরে, একটার দামই 560 টাকা, অসম্ভব। আগেরটা এখনো শেষ হয়নি, আবার এটা নিচ্ছি, এটাও শেষ করবো। চলো এই তো ওদের একটু ভাত দিয়ে আসি, তারপরে আমি আবার ভিডিওতে আসছি।